যাদের ভরসা রবের উপর, তাদের পা পিছনে যাবে না, সামনের দিকে যাবে। আপনার জীবন চলার পথে কিছু মাছি পাবেন, মাছি, তাদেরকে আপনি বাগানের ফুলের বর্ণনা দিয়েও বুঝাতে পারবেন না, তাদেরকে আপনি ফুলের গুরুত্ব বুঝাতে পারবেন না, বুঝাইলেও তারা বুঝবে, কারণ মাছির নজর সব সময় নোংরা জায়গায়। তা আপনাকে চিনতে হবে কোনটা মৌমাছি আর কোনটা মাছি। যার সাথে চললে আপনি রবের পথে এগোতে পারবেন, যার সাথে চললে আপনি গীবত থেকে বাঁচতে পারবেন, যার সাথে চললে আপনি নেশার জগৎ থেকে দূরে থেকে রবের মোহাব্বতের নেশায় তাহাজ্জুদে দাঁড়ায় যেতে পারবেন, এমন সৎসঙ্গীর সাথে জীবন চলতে হবে। বলেন ঠিক কিনা? কখনো মন ছোট করা যাবে, কখনো আফসোস করা যাবে, কারণ দুনিয়াতে আসার সময় কিছু নিয়ে আসিনি, যাবার সময় তো হাতটা খালি। যা দুনিয়াতে পেয়েছি তা দুনিয়াতেই রেখে যেতে হবে। সুতরাং আফসোস করার কিছু, অতীত নিয়ে করব তওবা, ভবিষ্যৎ নিয়ে করব রবের উপর ভরসা, আর বর্তমানটা আল্লাহ এবং নবীর মোহাব্বতে সচেষ্টায় সততার সাথে এগিয়ে যেতে হবে। বাঁচবো আর কয়দিন, তর্ক তো থেকে যাবে, ঝগড়াও রয়ে যাবে। আদালতে মামলায় অনেক ব্যক্তির নাম কাগজে আছে, যাদের চেহারা এখন দুনিয়ার মাটির উপর দেখা যাচ্ছে না, কবরের ভিতর চলে গেছে, কিন্তু মামলাটা রয়ে গেল। ভাই ভাইয়ের দ্বন্দ্ব রয়ে গেল, আপনা মানুষের সম্পর্কের দূরত্ব চলে আসলো। অর্জনটা কি করলাম? হারানোর লিস্টি করলে দেখবেন আপনার আমার খাতা শেষ হয়ে যাবে, এত লম্বা লিস্টি হবে। কিন্তু অর্জন বলতে আপনার আমার বদনাম ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, হিংসা ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, অহংকার ছাড়া কিছু অর্জন করতে পারি নাই, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা ছাড়া কিছুই অর্জন করতে। একটু খেয়াল করলে দেখবেন নিজের রক্তের মানুষগুলাও দুশ্মন, নিজের রক্তের মানুষগুলাও দূর হয়ে যাচ্ছে, বাহিরের মানুষের কথা আর কি বা বলবো। সেজন্য মনে রাখবেন, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবেন, আপনার জন্য, আমার জন্য, আমাদের জন্য আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। বুদ্ধিমানরা সেই আপনগুলাকে আপন করে রক্ষা করে চলে, যাদেরকে কবরও লাগে, হাসরও লাগবে, জান্নাতও লাগবে। বলেন না সুবহান? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নিরাশ হওয়া যাবে, বলেন নিরাশ হওয়া যাবে। যান যতক্ষণ আছে চলতে থাকে, যতক্ষণ আছে চলতে থাকেন। পিছিয়ে দেখানো কোনো দরকার, অতীত নিয়ে ভেবে ভবিষ্যৎ নষ্ট করার কোনো দরকার। তাওয়াক্কালতু আলাল্লাহ, তাওয়াক্কালতু আলাল্লাহ। কুরআনুল কারীমে সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 সবার জানা আছে, শুধু একটু আজকে আয়াতের একটু গভীরে যাওয়ার চেষ্টা করব উলামায়ে কেরামের দোয়া নিয়ে। একটু জোরে বলি, কথা যদি আল্লাহর হয়, গভীরতা কেমন থাকতে পারে? সুবহানাল্লাহ বলি। জ্ঞানী মানুষের জ্ঞানের কথা যদি এত লেভেলের হয়, সে জ্ঞানী মানুষের স্রষ্টার কথা কেমন গভীর হতে পারে? যে আয়াত আমরা সবাই শুনি এবং জানি, দিলের কানটা প্রস্তুত রাখবেন। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই আয়াতটা কম বেশি সবারই জানা এবং মুখস্থ আছে। মূল কনসেপ্টটা হচ্ছে নবীর পরিবারের প্রতি ভালোবাসা, মোহাব্বতের কথা আল্লাহ বলছেন নবীকে দিয়ে। সুবহানাল্লাহ বলি। কোরআন কার কালাম? মাশাআল্লাহ, জোরে বলেন কোরআন কার কালাম? সেই কোরআনে নবীর পরিবারের কথা আল্লাহ বলছেন, নিজে নয়। কুল, হে নবী আপনি বলেন। আমার মনে হয় আশেকের আওয়াজ আর একটু বড় হবে। হোসাইনি সৈনিক, হাসাইনি সৈনিকের আওয়াজটা আর একটু গর্জন দিয়ে হবে। বলেন সুবহানাল্লাহ। কালামুল্লাহ কোরআন, সেই কোরআনের একটা সূরা, সূরা সূরা আয়াত নাম্বার 23, কালাম আল্লাহর, কালাম আল্লাহর। কিন্তু আল্লাহ পাক বলে যে আমি বলবো না, কুল আপনি নবী বলেন। এবার মজার বিষয়টা দেখেন,
যত কোরআনের আয়াত আল্লাহ নাজিল করছে উম্মতের কাছে তো নবী প্রকাশ করছে। সিদ্দিকে আকবর কালামুল্লাহটা নবীর জবান থেকেই তো শুনেছে। তাহলে কালামকার, আশা করি একটু পয়েন্টটা বোঝার চেষ্টা করব, তবে তিলের কান লাগবে। কালামকার, জবান হচ্ছে নবী মুস্তাফার, কালাম আল্লাহর, ওয়ার্ড আল্লাহর, বক্তব্য আল্লাহর, কথা আল্লাহর। কিন্তু জবান জগতে দেখেছে ঠোঁট মুবারক লড়ছে কার? নবী মুস্তাফার। আওয়াজ শোনা যাচ্ছে কার? নবী মুস্তাফার। আল্লাহ তুমি ডাইরেক্ট বললে তো হয়ে যেত, আশিকদের দিলে দিলে বসাই দিলে তো হয়ে যেত। রব বলে যে না, আমার কালামের উপর ঈমান আনতে হবে, না হয় ঈমানদার হওয়া যাবে না। আমি আল্লাহ চাই আমার কালামের উপর আমার বান্দারা ঈমান আনার আগে আমার নবী মুস্তাফার উপর তাজিম মুহাব্বত যেন থাকে। বলেন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আশা করি অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন। কালামকার, মাশাআল্লাহ, জবান হচ্ছে আমাদের নবীর, এটা জগতে জানে। আল্লাহ পাক বললেন কুল হু আল্লাহু আহাদ, নবী বলেছেন কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ পাক বলেছেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, নবীর উপর নাজিল হয়েছে, নবী বললেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সাহাবা বুঝতে পেরেছে আল্লাহর কালাম। আহলে বাইতের বেলায় যখন আসলেন আল্লাহ পাক বললেন হাবিব কালাম আমার, বলেন আপনি। কিন্তু আজকে আমি আবার স্পেশাল বললাম কুল, আপনি বলেন। আল্লাহ অনুমতি দিয়ে বলাচ্ছে হাবিব আপনি বলেন। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সবার জানা আছে, আমি আর ওদিকে যাব না, শুধু একটা শব্দের দিকে যাব। নবীজি বলছেন আল্লাহ আমাকে দিয়ে বলাচ্ছে তোমাদেরকে, আমি বিনিময় চাই না, শুধু চাই আমার আহলে বায়তের প্রতি তোমাদের সখ্যতা, তাজিম, মুহাব্বত। সবাই আমরা জানি। আসেন একটু কালামের মধুরতার দিকে যাই। বলেন প্রেম, বলেন ভালোবাসা, লাভ, মুহাব্বত, এগুলো আমরা সবাই জানি। প্রেম ছাড়া সংসার টিকে, বলেন না, প্রেম ছাড়া সংসার টিকে, ভালোবাসা ছাড়া কোনো স্বামী স্ত্রীর মহাব্বত টিকে, মহাব্বত প্রেম এগুলা লাগে। কিন্তু আল্লাহ তাআলা নবীকে বলছেন হাবিব আপনি বলেন আপনার আহলে বায়তের প্রতি আপনার উম্মত আমার বান্দারা যেন মহাব্বত না রাখে। তো কি রাখবে? আল্লাহ কোরআনের মধ্যে বলছেন মাওয়াদ্দাতা। মহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। আর একটু জোরে বলেন না। প্রেম রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। ভালোবাসা রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। মহাব্বত রাখলে হবে না, মাওয়াদ্দাত রাখতে হবে। আল্লাহ আমরা তো সারা জীবন বুঝ হওয়ার পর থেকে প্রেম, ভালোবাসা, লাভ, মহাব্বত না শিখছি। এই মাওয়াদ্দাত এটা আবার কি? আমার যুবক ভাইয়ের আমার চাইতে ভালো জানে, কিছু কিছু ক্ষেত্রে দুই রকমের শব্দের অর্থগত এক, দুইটা শব্দের অর্থগত কিন্তু পারিপার্শ্বিক সংজ্ঞায় গিয়ে আবার ভিন্ন। পারিভাষিক সংজ্ঞায় গিয়ে শাব্দিকগত এক, বলেন না। শাব্দিকগত লাভ মানি প্রেম, প্রেম মানি লাভ, লাভ মানি ভালোবাসা, ভালোবাসা মানি লাভ। কিন্তু আপনি যখন ভিতরে যাবেন প্রেম আলাদা হয়ে যাবে, লাভ আলাদা হয়ে যাবে, ভালোবাসা আলাদা হয়ে যাবে, মহাব্বত আলাদা হয়ে যাবে। ছেলে মাকে ভালোবাসে, মাও ছেলেকে ভালোবাসে। এবার বলেন দুই ভালোবাসার শব্দ এক? বলেন, আপনারাই বলেন, আমি বলবো না। সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, এখানেও ভালোবাসা। মা বাবা সন্তানকে ভালোবাসে, এটাও ভালোবাসা। কিন্তু দুই ভালোবাসা শুনতে এক হলো, বাস্তবতা গভীরতা এক নয়। 10 জন সন্তান একজন মা বাবাকে রাখতে পারে না, কিন্তু ভালোবাসা আছে। কিন্তু আবার একজন মা বাবা 10 জন সন্তানকে নিজে না খেয়ে খাওয়ায়, লালন পালন করে। দুটোটাই ভালোবাসা।
কিন্তু দুই ভালোবাসার থার্মোমিটার এক নয়, দুই ভালোবাসার পরিমাপ এক নয়, দুই ভালোবাসার গভীরতা এক নয়। সন্তান মা বাবাকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। মা বাবার সন্তানকে ভালোবাসে, এটার অর্থ আলাদা। শাব্দিক অর্থ এক, কিন্তু পারিভাষিক সংজ্ঞা, বিস্তারিত ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়, ভিন্ন হয়ে যায়। তো মোহাব্বত কাকে বলে, প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, মাওয়াদ্দাত কাকে বলে? যখন উলামায়ে কেরামের ছায়া তলে আল্লাহ এবং রসুলের মহব্বত অন্তরে রেখে আপনি যখন গবেষণায় যাবেন, তখন আপনার অন্তরের চক্ষু খুলে যাবে, অন্তরের বুঝে চলে আসবে। মহব্বত হচ্ছে এমন জিনিস যেটা এক পর্যায়ে গিয়ে ঘৃণা হতে পারে। বলেন না ভাইয়া? আজকের ভালোবাসা, কালকের আই হেট ইউ। হনা বাজ হনা, আজকে বলে আমি তোমারে সারা বাঁচবো, 6 মাস পরে বলে যে আই হেট ইউ, তুই ইন্দি যা। আজকের ভালোবাসা কালকে আর, বলেন না ভাই? আজকের ভালোবাসা কালকে আর, আজকের প্রশংসা কালকে আর, আজকের প্রেম কালকে আর। প্রেম ভালোবাসা আর মাওয়াদ্দাতের পার্থক্য কোথায়? প্রেম ভালোবাসা এক সময় গিয়ে স্বার্থে আঘাত লাগলে ঘৃণার জন্ম দেয়, অপছন্দের জন্ম দেয়, দূরত্ব করে দেয়। মাওয়াদ্দাত, আল্লাহ কোরআনে বলছেন, মাওয়াদ্দাত মানে এটা এমন একটা মহাব্বতের সখ্যতা যেটাতে শুধু ভালোবাসাই আছে, প্রেমে আছে, মরণ পর্যন্ত কখনো ঘৃণায় রূপান্তর হবে না, না, না। এটার মধ্যে শুধু মহাব্বত আছে, ঘৃণা। এবার বলেন, মানুষ সবচাইতে বেশি ভালোবাসে দুনিয়াতে কি? ইশারা ইশারা নবুজুর বাংলা। আপনাদের এলাকায় যত মামলা আছে সবচাইতে বেশি মামলা কি নিয়ে? নিজের বাইয়ে বাইয়ে মামলা কি নিয়ে? বাস বুঝিল না। সবচাইতে বেশি ভালোবাসা আই হইতেন না অনারাত্তন হম পরিবুতে জোরে জোরে। সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি ভালোবাসা স্বর্ণ, সবচাইতে বেশি ভালোবাসা ব্যবসা, সবচাইতে বেশি ভালোবাসা আরো যা যা আছে, ঘর বাড়ি দালান যা আছে সব ভালোবাসা। কিন্তু যখন মাথায় দিবে, বুঝতে পারছি কথা? ভালোবাসা, এই যে নহত্ব, ভালোবাসা, প্রেম, ভালোবাসা শেষ। দুনিয়াবি নিয়মে মানুষ যা যা ভালোবাসে যদি গলায় আসে, মাথায় থেকে যায়, 40 বছরে অন্যায় করে জুলুম করে কামানো সম্পদ এক সিগনেচারে মানুষ দিয়ে দেয়। কারণ কি? যদি না দিই জান, বলেন না জান, জাগা দিলে জান বাঁচবে, জাগা না দিলে জান বাঁচবে না। দুইটা যখন তর্ক লেগে যায়, সামনে চলে আসে, তখন মানুষ জাগাকে দাম দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। টাকাকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? জমিনকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। ঘরবাড়িকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। স্বর্ণকে গুরুত্ব দেয় না, প্রাণকে গুরুত্ব দেয়। যদিও তার অন্তরে জাগার প্রতি ভালোবাসা ছিল, স্বর্ণের ভালোবাসা ছিল, জমিনের ভালোবাসা ছিল, বাড়ির ভালোবাসা ছিল, হীরার ভালোবাসা ছিল, গাড়ির ভালোবাসা ছিল, বস্তুর ভালোবাসা ছিল। কিন্তু জানের প্রশ্ন যখন চলে আসে, তখন প্রেম শেষ। জগতে বলে অভাব যখন গড়ে আসে, ভালোবাসা জানালা দিয়ে পালায় চলে যায়, এটার নাম ভালোবাসা। আর মাওয়াদ্দাত কাকে বলে? মোহাব্বত ভালোবাসা বলে। তোমার যখন জানের প্রশ্ন আসবে, জমিন ছেড়ে দাও, জান বাঁচিয়ে ফেলো, জমিন ছেড়ে দাও, ঘর ছেড়ে দাও, প্রাণ রক্ষা করো। মাওয়াদ্দাত বলে এমন একটা সখ্যতার গভীর মোহাব্বত, বলে যে জান চলে গেলে চলে যাক, তারপরও নবী ছাড়া যাবে না। জান চলে যাক, তারপর আহলে বাইত ছাড়া যাবে না। জান চলে গেলে চলে যাক, ঈমান ছাড়া যাবে না। দুনিয়ার ভালোবাসা, বলে না দুনিয়ার ভালোবাসা গলায়, আর কারবালার ময়দানে বলে যে হুসাইনকে ছেড়ে দাও, উনি বলে যে সালাই দাও। মাওয়াদ্দাত, পানি বন্ধ, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে,
বলে যে হুসাইনকে ছেড়ে দাও, পানি লিটারে লিটারে দিব। আশেক উত্তর দেয়, পানি পান না করে থাকতে পারবো, ইমাম হুসাইনের মোহাব্বত ছাড়া থাকতে পারবো না। জগৎ জিজ্ঞেস করে পানি না পেলে তো তুমি মরে যাবা, হুসাইনকে ছেড়ে দাও, বেঁচে যাওয়ার চেষ্টা তো করো। তখন আশেকরা উত্তর দেয়, আমরা হুসাইনের সাথে প্রেম করি নাই, হুসাইনকে ভালোবাসি নাই, আল্লাহর কোরআনের ফরমান মাওয়াদ্দাত করেছি। আজকে পানি পান করে যদি ইমাম হুসাইনকে ছেড়ে দিই, হয়তো দুনিয়াতে 3-4টা দিন নিঃশ্বাস বেশি নিতে পারবো, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, একদিন তো মৃত্যু আসবেই আসবে। আজ না হয় কাল ক্যালেন্ডারের তারিখ পাল্টাবে, বার পাল্টাই যাবে, মরণ তো একদিন আসবে। কিন্তু আজকে যদি আমি হুসাইনকে ছেড়ে দিই, তাহলে হয়তো দুনিয়াতে কিছুদিন বেঁচে থাকবো, কিন্তু আজকে যদি আমি হুসাইনের মহব্বত রেখে আল্লাহর কালামের ওয়াদা রক্ষা করি, তাহলে আমি কবরের মধ্যে গিয়েও জিন্দা থাকবো। কোরআন সেই দৃশ্যপটকে এভাবে বলে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালাহিয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মরার পরও জিন্দা, কারণ যারা বুঝতে পেরেছেন তারা একবার বলেন তো দেখি মারহাবা। আমরা মহাব্বতের উপরে, প্রেম ভালোবাসার অনেক উপরে, বলেন না, প্রেম ভালোবাসার অনেক। সূরা আশ-শূরা আয়াত নাম্বার 23 মনে রাখতে হবে। সূরা আশ-শূরা আয়াত নাম্বার, বলেন আয়াত নাম্বার আহলে বাইতের মুহাব্বতের কথা আল্লাহ পাক যেটা মাওয়াদ্দাতের কথা বলেছেন, আয়াত নাম্বার এই 23 লিখতে কয়টা সংখ্যা? একটা হচ্ছে, আরেকটা হচ্ছে। এবার 2 এবং 3 এর মাঝখানে যোগ লাগান, পঞ্জাতান পাক। এতটুক আয়াত কম বেশি আমাদের সবার জানা আছে। আজকে উলামায়ে কেরামের দোয়া এবং মোহাব্বত নিয়ে আরেকটু সামনে যাব। আল্লাহ পাক শেষের দিক দিয়ে বলেন, ইন্নাল্লাহা গফুরুন শাকুর। মোহাব্বতের কথা বলে আল্লাহ তাআলা লাস্টের দিক দিয়ে বলছেন, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ শাকুর, প্রশংসাকারীকে আল্লাহ মনে রাখেন, চিনেন। রব বলে যে আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমাকে মনে রাখবো, তোমাকে চিনবো। তুমি আহলে বায়তের প্রশংসা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিব। আল্লাহর ওয়াস্তে একটা অনুরোধ করি যে 2-1 আমাকে ভালোবাসেন, সবাইকে না। কারণ এই কথা কেন বললাম, ভালোবাসার মানুষ এই ভালোবাসার শব্দগুলা বুঝে। আপনি দেখবেন যতই ভালো কথা বলেন না কেন, আপনাকে যারা অপছন্দ করে, সে কোনোভাবে না কোনোভাবে আপনার সেই জায়গা থেকে একটা ভুল বুঝতে পারছে। সেজন্য সময় যদি কাটাতে চান, যে আপনাকে ভালোবাসে আপনি তার সাথে সময় কাটান, যে আপনাকে মহব্বত করে, সম্মান করে, তার সাথে সময় কাটান। একজন হোক, এমন মানুষের সাথে সময় কাটাবেন না আপনি যাকে ভালোবাসেন, কারণ আপনার ভালোবাসার মানুষ আপনাকে ভালো নাও বাসতে পারে। আর স্বার্থপর এই দুনিয়ায় অনেক সময় আমরা শুনি, মানুষের মুখে, মানুষের বলার মধ্যে শোনা যায় যে দুনিয়াতে আমার আপন বলতে কেউ নাই, দুনিয়াতে আমাকে ভালোবাসার কেউ নাই, সবাই স্বার্থের খেলা। এবার আমি একটা প্রশ্ন করব, সবাই মিলে আওয়াজ দিয়ে বলেন, এই দুনিয়া কি আপন না পর? আরো জোরে বলেন, এই দুনিয়া কি আপন না পর? দুনিয়া কি আপন না পর? যেখানে দুনিয়াই পর, সেখানে দুনিয়ার কোন জিনিস আপনার আপন হবে? দুনিয়াটাই তো আপন না। সকালে মারা যান, রাত্রের ভিতর আপনি কবরের ভিতরে। আসরের পর জানাজা, মাগরিবের পরে দাফন, এশারের ভিতর দেখবেন কোনো না কোনো ঘর থেকে আপনার ঘরে খাবার পাঠাইছে, একজনে 2 দিনে খাবে না, জোর করে তারা হলে খা, 5 দিন পরে যেহেতু খাইতেই হবে এখন থেকে খা। আমি কি কথাটা কি বাস্তব বললাম?
সেজন্য দুনিয়াতে দিল লাগাবেন না। দুনিয়া কাউকে আপন করে নেয় নেই, কাউকে আপন করে নিবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়া তাদেরকে আপন করতে চায় যারা দুনিয়ার স্রষ্টাকে আপন করে নেয়। সুবহানাল্লাহ। দুনিয়া তাদেরকে রাখতে চায় যারা আপন রবকে, দুনিয়ার রবকে দিলের মধ্যে স্থান দিয়েছে। দুনিয়া তাদেরকে সম্মান দেয় যারা রবের হুকুমকে সম্মান দিয়ে চলে। রবের মোহাব্বত নিয়ে যাদের অন্তর আলোকিত, দুনিয়া তাদেরকে তাজ বানায় রাখে, তাজ বানায় রাখে। সেজন্য দেখবেন, আপনি একটু ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি বিবেচনা করেন, আমাদের পূর্বপুরুষের নাম নিশানা পর্যন্ত নিজের পরবর্তী আওলাদরা জানে, দাদা পর্যন্ত নাম জানে, দাদার বাবের নাম কেউ জানে না। কিন্তু আল্লাহর ওলিদের নাম দেখবেন সবাই জানে, ওনাদের কোনো পরবর্তী বংশধর নাই। আমরা মনে করি বংশধর লাগবে নাম টিকানোর জন্য, ওলিদের বংশধর না থাকলেও আল্লাহ তাআলা ওনাদের নামকে, ইজ্জতকে মানুষের অন্তর অন্তরে বসাই দেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ সব সময় চায় বান্দাকে ক্ষমা করার রাস্তা খোঁজার জন্য। একজন আরেকজনকে দেখলে আপনারা রাস্তায় কি দেন? একটু জোরে বলেন, আরো জোরে বলেন। এবার সবাই মিলে আমাকে একটা সালাম দেন। ইল্লে কিপটেমি করে সালাম দেন, একখান আগে পরে কিছু বাড়াই হন না ভাই, ইল্লে করে কেন শর্টকাট বড় করে বলেন। একদম স্লো স্লো বলবেন। এবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে আরেকবার বলেন। যে যাকে আপনি দিয়েছেন উনি উত্তরে কি বলবেন? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। বাস। 1000 বার সালাম দিয়েছি, 1000 বার। অন্যান্য জায়গায় সাক্ষাতের বিষয় আছে এইভাবে, হাই ইদহদে হাই বলেন না, আছে না? আরেক জায়গায় আছে হ্যালো, বলে হ্যালো। নবী বলে উম্মত হাই বইল না। এমন শব্দ কেন বলবা যেটাতে তোমার সেকেন্ড ব্যয় হবে, সময় নষ্ট হবে, পরিশ্রম হবে, উপকার হবে না? এমন কথা বলে লাভ কি? এমন কাজ করো সেকেন্ডও যেন মূল্যবান হয়ে যায়, তোমার উপকার হয়ে যায়। তো ইয়া রাসূলুল্লাহ কি বলবো? বলে যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হলে বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার নবীজি বলছেন, এই তোমাকে সে যদি সালাম দেয় তুমি উত্তর দিবা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বছরের পর বছর এই সালাম চলতেই আছে। নবীজি আমাদেরকে সালাম কেন শিক্ষা দিলেন? আল্লাহু আকবার। প্রথম কথা, আপনি যখন কাউকে সালাম দেন আপনি তার জন্য দোয়া করেন। এবার দোয়া কি শত্রুর জন্য করে না বন্ধুর জন্য? নবীজি বলছেন তোমাদের কেউ শত্রু নাই, সবাই বন্ধু, সবাই আপনজন, সবাই প্রিয়। সুবহান। এবার আপনি তাকে বললেন আল্লাহর রহমত তোমার উপর বর্ষিত হোক। সে উত্তরে বললেন আমার একার উপর কেন বর্ষিত হোক, তোমার উপরও হোক। এবার একজন আরেকজনের জন্য যখন কল্যাণ চাইছে, চাওয়ার সাথে সাথে যদি আমরা সালাম বুঝে থাকি তাহলে হিংসা শেষ, শত্রুতামি শেষ, মারামারি শেষ। সেজন্য দেখবেন মারামারি করার আগে কেউ সালাম দেয় না। মাথা আরো জোর হ না, সহ্য করিবার আগে কেউ কেউ সালাম না দেয়। গীতের ঘরে যাই আসসালামু আলাইকুম, কি হলি দি তুই আরে বলে। ঝগড়ার আগে সালাম দেয় না, মারামারির আগে সালাম। কারণ যেখানে সালাম আছে সেখানে ঝগড়া মারামারি নাই। নবী বলছে তুমি সালাম দাও, অন্যের কল্যাণ চাও, রব্বুল আলামিন তোমার কল্যাণের ব্যবস্থা করে দিবে। তুমি তার জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে রবের কাছে রহমত আশা করো, রব্বুল আলামিন তোমাকে রহমত দিবে। তুমি তার জন্য মাগফিরাত কামনা করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। তারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো, আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচাই দিবে। বলেন সুবহানাল্লাহ। তো জাহান্নাম থেকে বাঁচার রাস্তা কি? অন্যের জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করা। আর যদি অনহন তুই মর, ঠান্ডা ভরি দুন মরে, তুই কেন মরর, এসে নমাতে হন আবাজ আবাজি তোরাই বদুয়া দি তুই ল্যাঙ্গ হয়ে যাবি।
আছে না? আছে না? হন না বাজে, আছে না? বদদোয়া দিলে দোয়া পাওয়া যায় না। সেজন্য ওলিয়া উলিয়াদের জীবনীতে দেখবেন হাজার কষ্ট সয়ে সামনের জনকে ফুল উপহার দিয়েছে, দোয়া উপহার দিয়েছে, ভালোবাসা উপহার দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ইমানদার ভাইরা একটু মনোযোগ। মাওয়াদ্দাত কি জিনিস? পানি আমাদের দরকার, কিন্তু না পাইলে 1 ঘন্টাও কোনো রকম চালাই নিতে পারবো। এটা হলো প্রেম। এটা কি? প্রেম ছাড়াও মানুষ বলেন না সেগা হাই হবার জন্য না বাঁচেন না, বাঁচার তো প্রেম ছাড়াও, ভালোবাসা ছাড়াও, কিন্তু মাওয়াদ্দাত ছাড়া কোনো ইমানদার অন্তর থেকে ভালোভাবে বাঁচতে পারবে না। কিরকম? পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না। এই পানি আপনার আমার 2 ঘন্টা না হলেও চলবে, কিন্তু মাছের 10 মিনিটও চলবে না। সেজন্য মাছ যখন পানি থেকে আলাদা হয় দেখবেন লাফাতে থাকে। মাছের কোনো পা, মাছের কোনো পা, মাছের কোনো হাত, কিন্তু সে লাফায় এই নিয়তে, লাফাতে লাফাতে হয়তো আমি পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব, পানি পেয়ে যাব। এবার বলেন, পানির ভিতর আমরা গেলে মরা না জিন্দা? জোরে বলেন, আমরা গেলে মরা না জিন্দা? কিন্তু মাছ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, কুমির পানির ভিতরে গেলে, সাপ পানির ভিতরে গেলে, আরো জোরে বলেন, ব্যাঙ পানির ভিতরে গেলে, মাছ পানির ভিতরে গেলে, আল্লাহ তুমি এমন করলা কেন? রব বলে যে এটাই বুঝাতে চাচ্ছি, স্বাভাবিক নিয়মে যেটা হয় সেটার বাইরেও আরেকটা জগৎ আছে, সেটাই আমি রবের কুদরত। আমি রব যেরকম তোরা পানির ভিতরে গেলে মরে যাস, সেই পানির ভিতরে মাছ বাছাই রাখতে পারি। আমি আল্লাহ চাইলে মায়ের পেটেও যেরকম জিন্দা রাখতে পারি, কবরের ভিতরেও জিন্দা রাখতে পারি। মনে রাখবেন, স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে সম্ভব। বলেন না ভাইয়া? স্বাভাবিক জিনিস মেনে নেওয়া যার তার পক্ষে, যার তার পক্ষে। এই প্যান্ডেলটা এইভাবে সেজেছে, কে অবাক হওয়ার কিছু আছে? কারণ জন্মের পর থেকে, বুঝ হওয়ার পর থেকে কোনো না কোনো জায়গায় প্যান্ডেল দেখছি তো, 22 গাড়ি দিই, তার ফালাক্কান লাগাই দিই, ওগি। এটা কি অস্বাভাবিক না স্বাভাবিক? বলেন না ভাইয়া? এই নিয়ম কি এখানে না সব জায়গায়? কিন্তু আপনি যখন একটু আসমানের দিকে তাকাবেন, কুটি নাই, ছাদ আছে। এটা রবের কুদরত। আর একটু জোরে বলেন না, রবের কুদরত মানে কি জানেন? এখানে কোনো উত্তর নাই, কিন্তু ঘটনা বাস্তব। ঘটনা কি? এবার বলেন, পানির ভিতর মানুষ বাঁচতে পারে। সন্তান যখন মায়ের পেটে আসে, আমরা যখন মায়ের পেটে ছিলাম, পুরা পেটের ভিতর থাকে পানি। মায়ের পেটে আমি যখন ছিলাম, আপনি যখন ছিলেন, পানির ভিতরে ছিলাম। সেজন্য শব্দটা ওনারাই ভালো বুঝবে যারা সন্তানের বাবা হয়েছেন। এক পর্যায়ে গিয়ে বলে যে পানি ভাঙছে। কি ভাঙছে? তো পানির ভিতর তো প্রাণী বাঁচতে পারে না। পানির ভিতর বাঁচতে পারে না, কারণ বাঁচার জন্য নিঃশ্বাসের দরকার, নিঃশ্বাস নিতে হয় বাতাস থেকে। কিন্তু আমি যখন মায়ের পেটে ছিলাম, আপনি যখন মায়ের পেটে ছিলেন, আল্লাহর কুদরত কি ছিল? বলে যে পানির ভিতরে থাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই রবের কুদরত। এবার বলেন, ডাকলে সাড়া দেয় কি দেয় না? কখন দেয়? যখন শুনে। পানির ভিতর তো শোনা। বলেন না, পানির ভিতর শোনা। আরো জোরে বলেন, পানির ভিতর শোনা, পানির ভিতর শোনা। কিন্তু সন্তান যখন 7-8 মাসের, 9 মাসের বাচ্চা যখন পেটে থাকে, বাহির থেকে যখন বাপ আইসা ডাকে, হাত বুলাই দেয় মায়ের পেটে, ভিতর থেকে সন্তান বাচ্চার বাপ সকলে নমাতি বই দেখি সদায় বইটার নইয়েন। বাপ যখন ডাকে, বাহির থেকে পেটের ভিতরে থাকা সন্তান লাথি মারে। আজকে শুনে যান, আল্লাহ আপনাদেরকে এই সিচুয়েশন সচক্ষে দেখার তৌফিক দান করুক। দেখুন, আমি নি বাবার বড় করে হবে। সন্তানকে যখন বাবা বাহির থেকে ডাকে, আদর করে, পেটে হাত বুলায়, ভিতর থেকে বাচ্চা
নড়াচড়া করে, তখন বাচ্চার মা বলে, দেখছো তোমার সাথে কথা বলতেছে। এবার বাচ্চাকে জিজ্ঞেস করলাম আমরা, তোমার কি চোখ আছে? কয় আছে। খোলা না বন্ধ? কয় বন্ধ। তো চোখ যদি বন্ধ হয় দেখলা কেমনে? আপনি আমার আওয়াজ শুনেছেন, পরবর্তী যদি আমি ডাকি আপনি শুনবেন, ও এটা বাড়ি ভাই। জীবনে যদি আমার আওয়াজই না শুনেন, আপনি আমার আওয়াজ চিনবেন কিভাবে? তো বাচ্চার বাপের আওয়াজটা এখনো শুনেই নেই, এখনো দেখি যে দুনিয়াতে আসেনি, শুনেও নেই, কিন্তু বাহির থেকে যখন বাচ্চার বাপ ডাকে, ভিতর থেকে বাচ্চা লড়ে, আব্বা আসি তো, আব্বা আসি তো, আব্বা আসি তো। কিরে ফুট, চোখ আছে না? হত্যা আছে। তুই চোখ তো বন্ধ। তো তোমার চোখ বন্ধ, তুমি দেখো, কান তুমি পানির ভিতরে শুনো। রব বলে যে এটাই তো দেখাতে চাচ্ছি, এটাই তো আমায় দেখাতে চাচ্ছে, আমার কুদরত তোরা দেখ। সুবহানাল্লাহর জোরে বলতে হবে, বান্দা তোদেরকে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি, দেখ আমি রবের কুদরত। আমি যখন চাই, পানির ভিতরে থাকা শোনা দেখা সম্ভব নয়, কিন্তু আমি চাইলে সেটা যেরকম সম্ভব হয়। আমার বান্দাদের ভিতরে এমন কিছু বান্দা আমি রব যাদেরকে চাইবো, তারা কবর থেকে দেখতেও পারবে, শুনতেও পারবে, কথা বলতে পারবে। এটাই আমি রবের কুদরত। কুদরত ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন মনে রাখবেন ভাইয়েরা, আল্লাহর কুদরত যেখানে চলে আসবে, সেখানে মুসলমানের কাজ কি জানেন? আমান্না, মেনে নিলাম। কোনো প্রশ্ন বলে না, কোনো প্রশ্ন, কোনো কিউরিসিটি যদি বলে যে আল্লাহ বলে যে আমি করছি, আমাদের কাজ হচ্ছে মানিলই মানিলই। সুবহানাল্লাহ বলেন। এবার বাচ্চা মায়ের পেটে কি এক জায়গায় থাকে না, ঘুরে, কিছুক্ষণ মাথা উপরে, কিছুক্ষণ পা উপরে। অনেক সময় শুনবেন মায়ের পেটে বাচ্চা নারীর সাথে, বলেন না ভাইয়া, নারীর সাথে অনেক সময় দেখে যায় নর্মাল ডেলিভারি সম্ভব না, রিস্ক হয়ে যাবে, মা মারা যাবে, তখন কি করে? সিজারের অপশন নিতে হয়। একজন মা জানে সন্তান জন্ম দেওয়া কত কষ্ট, পেটে রাখা কত কষ্ট, লালন করা কত কষ্ট, কিন্তু এটা আল্লাহর রহমত আছে বলেই তাদের এই কষ্টটা অনুভব হয়। বলেন না হয়? মায়ের পেটের ভিতরে, পানির ভিতরে বাচ্চা জিন্দা, পেটের ভিতর পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। বুঝাতে পারতেছি মনে হয় কথা? পেটের ভিতরে পানি না থাকলে মরা, দুনিয়াতে আসলে পানির ভিতরে গেলে মরা। ও আল্লাহ, এটা কি মামলা? এবার আসুন, এখানে যে কোনো একজনকে যদি আমি জিজ্ঞেস করি, ভাইয়া আপনার নাম? আচ্ছা, আপনার নাম কি? আর ভাইয়ের নাম কি? বয়স কত? আর বদ্দার বয়স কত? হতো হওয়া 26 হই না, হন বাজে হই না, মার ফেরত আসিল না অবসর 10 মাস মানে ধরেন না অবসর, মরা না জিন্দে আসিল, ইবে দর্জি না 26 হইলে দর্জি না, নহতর ইবে ধরন ফরিব না। এবার হত হত মার ফেরত আইবার আগে আরা বেগুন আসিলাম দে বাফর ফিডু, আরা বেগুন আসিলাম দে বাফর জোর হন না। খলিকা মিম্মা ইন্দা ফিকি ইয়াখরুজু মিন বাইনি সুলবে ওয়াত তারাইব। যারা এজো সন্তানের বাপ ন রাতি ঘুম যাবে সময় ফিদুর কেন আদর করে দিও, অনর ফো আসান দে না সুবহানাল্লাহ বেন্ডার আয়দন নি গরজ যায় হইও আরো জোর হন না। আম মাজাতে বিয়ের আগে আন নানার বাড়ি যাচ্ছি লাই আত্তাইছি না, আম মারে বিয়ে করি আননের ফর কি ওয়ানো ওয়ানাই চলিছি না, যেদিন নে আর বাফর তুন আর আল্লাহ চাই এদিন আই আন না এতদিন আই আসিলাম হন্ডে আর নানার বাড়ি নানার বাড়ি আসিলাম নার বাপ সেন্ডেন দে তার কি দি আল্লাহর হন্ডে লুকে রেখে দে ফিরে থনা বাজি অনে অনের বাফর হন্ডা ছিলেন দে
এই ফিদু তাইবের আগে আরা বেগুন আসিলাম যে জগৎ ইবেন নাম হল রু জগৎ। আরেকখান আস্তে করে হ, আরেকখান আস্তে করে হ। আর বাইয়ের বয়স শত জোর হ, মায়ের ফেটত আসিল 1 বছর ওই হত আরো জোরে। তো বাবর ফিডুত মিদ্দি মরা আসিল না জিন্দা আসিল? আরো জোরে হন আবাজি জিন্দা আসিল এন্ডে ধর আবাজি 30 বছর হ বছর 30 উদ্দি ইয়া হতই রে, হ্যাঁ 30 উদ্দি ইয়া হতই হদ্দি 57। এর আগে আসিল হন জগৎ রু জগৎ মিদ্দি ফালাই তো 1 লাখ বছর হ লাখ বছর মরা না জিন্দে ইয়া বয়স সত্তরি 1 লাখ কেন জোর হন 1 লাখ 26 বেকি মনত রাখুন। এই জিনিসটা না আরা যদি কেন ঠান্ডা মাথা খেয়াল করি বেগিন ক্লিয়ার। আর বদ্দার অনর জন্মসাল জেন্ডে লেখা আছে, ভোটার আইডি কার্ড আছে না, ইয়ে না কেন গরজ চাইবেন এন্ড কেন লেখা আছে ডেট অফ বার্থ। জেন্ডে সাল লেখা থাকে কিটা হয় কেন জোর হন না? ডেট অফ বার্থ, জন্মর তারিখ, দুনিয়াত আইবের তারিখ লেখা আছে দে, রুহুর হন তারিখ লেখা নাই। আর বদ্দার শরীরের বয়স 26, দুনিয়ার বয়স 26, রুর বয়স 100। ইন আল্লাহ ভালো জানে কেন জোর হন না? তো ওনারা এলাকার মিদি মানুষ মরা জানে কেন জোর হন না? মানুষ মরা গেলে ওনারা দোয়া ফরন দিবে কেন বেগুনি মিলি ফরন চাই আর কেন জোর হম ভরিব ইন্না আলিল্লাহ আর মহদ্দে শেষ করে দিতাম তো না শেষ করে হদ্দে লাগে না শেষ করে দিতাম। হ্যাঁ চাইলেন না মাই 2-3 অনেক কেন তাল্লাই হইলাম ইন মহাব্বতের বাজি এখানে বেগুনি মিলি হন চাই ইন্না আলিল্লাহ ইয়ান আর বাংলা অর্থ দিয়ে আর সিডেঙ্গে ভাষা হয় যার মাল সিডেঙ্গে মানুষ নাই বাংলার কেন জোর হনা বাজি আর মুরব্বী খেলে ওটা না হাদিস হাদিলে কি ফেরা যাইব না যার মাল এবার হ যার মাল হয় চালে গুন্দে দেহ তো করি দেখি তো লগি কি অবদ্ধ উনন মানুষ জিন্দা তাহেদের রুর হারণে আল্লাহ তুনাইশিদে রু আল্লাহর হাসে জাততে রু খবর জাততে ইয়ান দেহ ইয়ান আল্লাহ হুনো কানেকশন নাই দেহর মরণ আছে রুর হুনো মরণ নাই মরণ নাই মরণ নাই রু জিন্দা কি জিন্দা এতাল্লাই জিক্কের মালিক কে কে মালিয়েন কি ও জোর সিরিঙ্গা বাসাই না আবার ইন্ডে গেলে উঠতে হইছে ধন্যবারে কারণ মাল শব্দ ব্যবহার করি তো ইবা আরা সিরিঙ্গেল্লা নেই জি অন্য লো তো আবার ইজি ন আচ্ছা জিনিস হ জিনিস জিজ্ঞেস তো না শিখকে এই জিনিস কি ও জোর হ নলে মামলা চলিব তা ডাইরেক্ট আরো জোর হ জিনিস কি দোয়াত দেখিও রে জোর হ দে দোয়াত দেখিও রে গোসল করার দেখিও রে কাফন করার দেখিও রে লই যাত দেখিও রে মেডি কুরিয়ারের হাত দেখি তুমি মেডি হাই বলক গুনা দেহ মেডি হাই বলক গুনা দেহ হইব তো অনে ন অনে জিবে গে গই জিক্কেত তো নাইছি ইক্কে গে গই ইক্কে গে গই ইক্কে গে গই এত আল্লাহ কোরআনের মধ্যে হই দে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত দর করে হন সুবহানাল্লাহ আল্লাহর ওয়াস্তা যে এখন আবদার করি যার পৃথিবীর সমস্ত বই ফরিবেন দে সুখ দি আর ব্রেন দি কোরআন হাদিস ফরিবেন দে দিল দি আর কেন জোর হম ফরিব আর কেন জোর হম ফরিব অনেজাতে দিল দি কোরআন ফরিবেন কোরআন আর জিবে পানি ইবের রহমতুল্লাহ দিল্লাহ কেন কানেকশন হবে এতাল্লাই আরা কোরআন শরীফ ফরিবের সময় বিশেষ করে তারাবির সময় যাইন এন্ডা এন্ডা কিছু মুসল্লি এন আছে প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তো মসজিদ মিদেহান ভাবে ফুরে ফুদে ইমাম সাহেব ডুবিন না পারে আরে কো স্বীকার করতে না মাথার দেশ আর কেন আস্তে করে হও না ইল্লা আছে না সে 5 দিন করোনার পরে আর ভাই ইমাম সাহেব যাতে নামাজ পড়াইতে বাইরে বাইরে হ্যাঁ হইতে নন তো হম বাইরে বাইরে তোমার বেয়াই ফুজা করতে তুই তারাবি ফরতি নি তো দাদা ফরিত তো হুজুর তো ফরি ফেলার রুকুজ যাইলে তুই তো নামাজ ফাতিনি আদা নাই নাম মুখস্থ আছে হুজুর রুকুজ যাইবার আগে হইতারি কেন হইতার সদস্য না
এবার হুজুর পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। খুব কি হুজুর দাদা হয়তো মা তুই তো বসা লাগবে না, তুই কেন বুঝলি? অত হুজুর রুকু যাবার আগে টান মারে না, মারেন রে মাতো না বাজি মারে না। এবার দাদা এখান গজি যাই আবার সাবর হদ্দা ওয়া অনর মুসল্লি তো অনরে নামাজ দিয়ে গড়াই রে বাইরে বাতাস খায় ওতে কি হন দাদা হদ অ তো কেন বুঝে হদ না টান মারন দে তাহলে হদ আজ এস্তু দ। এবার আসি তো গুড়ের টানোর অপেক্ষা করেন হুজুর কেন গজি মাঝখান দিয়ে রুকু যাবার আগে টানুকো মারে দি ইতে টানুনি যাই রে নিয়ত বান্ধি বিলি দেখ হুজুর এজু শেষ ন করে আবার ফরের মনে মনে হদ হুজুরি বেশ আর হইতে হুজুরি বাট ফার ই তো আবার জান্নাত তো আর আগে বুঝতে পারি না আর অবস্থা আই অনার অবস্থা না হয় আই আর অবস্থা হইতে দিবা আজি আবার আর আই জান্নাত তো আর ইবে যে আল্লাহর কালাম এত অনুভব আরাতুন অথচ আল্লাহর ওলি কলে নামাজ পড়াই তো নামাজের ভিতরে আজি কি নবী হদ্দে কেতুন যদি আল্লাহ হতা হইতে মন চাইতে যান কোরআন তেলাওয়াত করে ইতারা কেন ভাবে কোরআন তেলাওয়াত করতে যান আল্লাহ হতা হর সুবহানাল্লাহ। আর কেন জোর হ না, আর কেন জোর হ না। সেজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা মনে রাখবেন আল্লাহর কাছে যাওয়ার মতো উপযুক্ত কোনো আমল আমার কাছে নাই, আপনাদেরটা আমি জানি না।